উইদাউট পেন অ্যান্ড পেপারে ডাইরেক্ট অপশনে আমাদের ক্লিক হয়ে যাবে যে না এর রাইট আনসার সি হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন যদি দেখি 1/3 প্লাস 1/15 প্লাস 1/35 প্লাস ডট 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 প্লাস 1/p ইন্টু p প্লাস 2 এর মান কত হবে? এখানেও রাইট অ্যান্সার আমরা বি বলে দেবো। 3, 4, 5 কোশ্চেন আমরা সলভ করছি, সাথে সাথে ভাববে যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, ভিডিও থেকে চলে যায়। কিন্তু তোমার হাতে যদি আর 2 মিনিট তুমি সময় না দিতে পারো তাহলে কনসেপ্ট ক্লিয়ারটা করবে কিভাবে? কখনোই কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো দেখো 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 প্লাস 1/56 এর মান কত হবে? যদি আমি 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 প্লাস 1/56 লিখেছি, যদি আমি এর লসও করি 20, 30, 42, 56 আমার পরীক্ষা ওখানেই শেষ। তাহলে আমি কি করব এই টাইপের প্রশ্নে? 20 দুটো ডিজিটের গুণফল 4 ইন্টু 5 লিখেছি। দেখো যে ডিজিট শেষ হয়েছে সেই ডিজিট দ্বারা শুরু করতে হবে। 5 6 30, 6 শেষ হয়েছে 6 7 42, 56 27 56। দেখো 5 শেষ হয়েছিল 5 শুরু হয়েছে, 6 শেষ হয়েছিল 6 শেষ, 7 শেষ হয়েছিল 7 শুরু হয়েছে। একটা দুটো তিনটে চারটে, উপরে 4 লিখে দাও। সব থেকে এর মধ্যে ছোট সংখ্যা কত আছে? 4। সব থেকে বড় সংখ্যা কত আছে? 8। 4 4 কেটে যাচ্ছে, রাইট অ্যান্সার কত হয়ে যাবে? 1/8। এই অপশন এখানে রাইট অ্যান্সার। এবং এদের গ্যাপ দেখো, গ্যাপটা দেখো, অনের গ্যাপ তৈরি করছে, প্রত্যেকটা জায়গায় ইকুয়াল গ্যাপ তৈরি করবে। কিন্তু এই প্রশ্নের এই যে সলিউশন, এই সলিউশনের মধ্যে ওই প্রশ্নের লজিক লুকিয়ে আছে। 5 নম্বর কোশ্চেন বলছে 1/42 প্লাস 1/56 প্লাস 1/72 প্লাস 1/90 প্লাস 1/110 সলভ করতে হবে। 1/42, 1/56, 1/72, 1/90, 1/110। 42, 6 7 42, 27 56, 8 9 72, 9 10 কে 90, 10 ইন্টু 11 হয় 110। কটা আছে যোগ করেছি কটা? 1 2 3 4 5, উপরে 5 লিখে দাও। সব থেকে ছোট সংখ্যা কত? 6। সব থেকে বড় সংখ্যা কত? 11। এবং এদের গ্যাপ সব জায়গায় দেখো, চোখে একবার সেট করে নেবে, 1 এর গ্যাপ তৈরি হয়েছে। এক্ষেত্রে রাইট অ্যান্সার 5/6 11 কত হয়ে যাবে? 66। রাইট অ্যান্সার 5/66। এখানে কি অপশন আছে? না, কিন্তু একটা অপশন তো রেখেছে, ডি অপশন। ডি অপশন কি রাখা হয়েছে? যে কোনোটি না। আর কোনোটি না এর মধ্যে 5/66 ঢুকে যাবে, 55/66 তো আর ঢুকবে না। 6 নম্বর কোশ্চেন, হাফ প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 মাইনাস 6/7। এই যে প্রশ্নটা এসেছে, আমি এখান থেকে এইটুকু কোশ্চেন সাইড করে দেবো। এটুকু কোশ্চেন আমি প্রথম চান্সে দেখবো না। ব্যালেন্স কোশ্চেন আমি তো দেখতে পারবো। হাফ প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42। এই 1 ইন্টু 2, 2 ইন্টু 3, 3 ইন্টু 4, 4 ইন্টু 5, 5 ইন্টু 6, 6 ইন্টু 7। এই সবার গ্যাপ দেখো 1 করেই আছে, সবার গ্যাপ 1 করে আছে। কটা? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 6 উপরে লিখে দাও। সব থেকে ছোট সংখ্যা কত? 1। সব থেকে বড় সংখ্যা কত? 7। 6/7 হয়েছে। এখান থেকে এই পর্যন্ত মান হয়েছে 6/7, মাইনাস আছে 6/7। আচ্ছা 6/7 থেকে 6/7 বিয়োগ করলে কত হয়ে যায়? 0। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? বি অ্যান্সার রাইট হয়ে যাবে। যদি এই যে নর্মাল কোশ্চেন এর কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, 7 নম্বর কোশ্চেন 1/35 প্লাস 1/63 প্লাস 1/99 প্লাস 1/143 এর মান কত হবে? 4/65, 1/13, 4/91 দিয়ে কোনোটি না। অবশ্যই তোমাকে অ্যান্সার করতে হবে কমেন্ট বক্সে, এবং কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। এই যে প্রশ্ন, এবার এই প্রশ্ন দেখো, ডাইরেক্ট যে আমি অ্যান্সার বলেছি 9/22। অনেকেই ভাবছে স্যার 1/6, 1/12,
1/20 প্লাস 1/110। ঠিক আছে, 6টাকে স্যার 2 ইন্টু 3 লিখতে পারি, 12টাকে 3 ইন্টু 4 লিখতে পারি, 20কে 4 ইন্টু 5 লিখতে পারি, 110কে 10 ইন্টু 11 লিখতে পারি, 10 ইন্টু 11 লিখতে পারি। আচ্ছা, এ পর্যন্ত লিখেছি। ঠিক আছে স্যার, এবার তো স্যার এই প্লাসের পরে প্রথমে 5 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 7, 7 ইন্টু 8, 8 ইন্টু 9, 9 ইন্টু 10, স্যার তারপরেই তো 10 ইন্টু 11। তাহলে স্যার যদি আমি এইভাবে লিখি তাহলে তো সেক্ষেত্রে অ্যান্সার 1 2 3 4 5 6 7 8 9, উপরে 9, ছোট সংখ্যা কত 2, বড় সংখ্যা কত 11, অ্যান্সার স্যার 9/22 হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বলবো বৎস ঠিকই বলেছো, ঠিকই বলেছো, এখানে তোমার কোনো ভুল নেই, রাইট বলেছো। ঠিক আছে, চলো এই প্রশ্ন 1/3 প্লাস 1/15 প্লাস 1/35 প্লাস ডট 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 প্লাস 1/p ইন্টু p প্লাস 2 এর মান কত হবে? এবার তো এখানে সংখ্যা না স্যার, এখানে সংখ্যা না, তাহলে এবার কি করবে? চলো লজিকে, লজিক প্রয়োজন। সব থেকে বড় ডিজিট কত? 11। সব থেকে ছোট ডিজিট কত? 2। 11 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 9। এই 9 লিখেছি। আর নিচে তো ফিক্স ছোট সংখ্যা ইন্টু বড় সংখ্যা, রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 9/22 রাইট অ্যান্সার। এই জন্য দেখো আমি এক চান্সে অপশনে ক্লিক করে দিয়েছি, এক চান্সে অপশনে ক্লিক করে দিয়েছি। কিন্তু 2 নম্বর কোশ্চেন, চলো 2 নম্বর কোশ্চেন বলছে 1/3 প্লাস 1/15 প্লাস 1/35 প্লাস ডট 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 প্লাস 1/p ইন্টু p প্লাস 2 এর মান কত হবে? চলো, এখানে তুমি ভাবছো যে ছোট সংখ্যা আর বড় সংখ্যা, আগে তো দেখো, এত ব্যস্ত কোনো কিছুতেই ভালো না, না জীবনে না তোমাদের পার্সোনাল লাইফে। দেখো 3, 1 ইন্টু 3 15, 3 ইন্টু 5 35, 5 7 35। এখানে দরকার যেখানে শেষ হচ্ছিল সেখানে শুরু, কিন্তু এদের গ্যাপ কত? এবার 2 গ্যাপ আছে। কত গ্যাপ? 2 গ্যাপ আছে, কিন্তু আছে তো কিন্তু থিঙ্কিং একই। বড় সংখ্যা, বড় সংখ্যার সবচেয়ে বড় সংখ্যা কত? পি না পি প্লাস 2? নিশ্চয়ই পি প্লাস 2। পি এর মান যদি আমি ভাবি যে 9, তাহলে পি প্লাস 2 এর মান কত হয়ে যাবে? 9 প্লাস 2 কত হয়ে যায়? 11। তাহলে বড় কে হবে? পি প্লাস 2। তাহলে পি প্লাস 2 মাইনাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে? পি প্লাস 1। কিন্তু আগে তো 1 ছিল, আর আগের একটা ওইটা কি ছিল? এই যে 9, ওই যে গ্যাপ 1 ছিল, 1 দ্বারা ভাগ করে নিতে হয়। তুমি 1 দ্বারা এই বিশ্বে যা কিছু ভাগ করবে সেই সংখ্যাই তো হবে। এই জন্য আমি কনসেপ্টটা বলেছি আর একটু উজ্জ্ব রাখছি, সেই উজ্জ্বটাই এদের এই যে গ্যাপ 2 আর 3 এর গ্যাপ কত? 1। 10 আর 11 গ্যাপ কত? 1। ইকুয়াল গ্যাপ যাচ্ছে 1, সেই 1 দ্বারা ভাগ করতে হয়। আর এটা হলো ফাইনাল টাস্ক। পি প্লাস 1 কিন্তু এদের গ্যাপ কত গিয়েছে? 2, 2 দ্বারা ভাগ হবে। তাহলে এটা কোন উপরে পোর্শন হবে? পি প্লাস 1/2। এবার নিচের পোর্শনে কি হবে? সব থেকে বড় সংখ্যা সব থেকে ছোট সংখ্যার গুণফল। বড় সংখ্যা কত? পি প্লাস 2 ইন্টু কত হবে? 1। তার মানে অ্যাকচুয়ালি কত হয়ে যাবে? পি প্লাস 2 এর সাথে পি প্লাস 2 বসিয়ে দাও। তাহলে রাইট অ্যান্সার দেখো বি অপশন হয়ে যাচ্ছে পি প্লাস 1/2 ইন্টু পি প্লাস 2। আমি এক চান্সে দিয়ে দিতে পারতাম, কিন্তু কেন দেওয়া হয়নি বা কেন দিতে মন চাইলো না? কারণ তোমরা কনসেপ্ট ক্লিয়ার করার আগে তোমরা আগে দৌড় মারতে চাও যে না বাবা আমি শিখে গিয়েছি। আরে বাবা 8টা মিনিট 10টা মিনিটের একটা ভিডিও কনসেপ্ট দিয়েই বেস কনসেপ্ট, তাহলে সেটা তো একটু ধৈর্য ধরে নিতে হবে। দেখো 4 নম্বর কোশ্চেন, হাফ প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস ডট 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 প্লাস 1/p ইন্টু p প্লাস 1 এর অ্যান্সার p/2 হবে না p+1/2p হবে, p/p+1 হবে না p/2 ইন্টু p+1 হবে? রাইট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে এবার লিখে জানাতে হবে উইদাউট পেন অ্যান্ড পেপারে, এটা মাথায় রাখতে হবে। আজকের এই ভিডিও থেকে যদি তুমি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবে।
এবং যারা লাইভ সেশনে ক্লাস করতে চাও মনে রাখবে সোমবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন লাইভ সেশনে ক্লাস হয় রাত 8টা থেকে।